হঠাৎ করেই বদলে গেলেন অ্যামি ডিয়ার্স। প্রকৃত শক্তি উন্মোচন করে অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস আনলেন জীবনে। সাহসী ও পরিপূর্ণ জীবন তৈরি করতে শক্ত হাতে পরিচালিত করলেন নিজেকে। সমস্ত হতাশা কাটিয়ে তিনি এখন একজন মানসিক প্রশিক্ষক। ডেইলি মেল জানায়, অ্যামি ডিয়ার্সের বাড়ি যুক্তরাজ্যে। তার বয়স এখন ৪৩ বছর। কম্বোডিয়ায় তিনি শিশুদের ইংরেজি শেখান। একই সঙ্গে তিনি মাদকাসক্তদের পুনর্বাসনে কাজ করেন। নিউজিল্যান্ডের এক নারীর সঙ্গে তিনি সেখানে সাবলেট থাকেন। অ্যামি একজনকে ভালোবাসতেন, কিন্তু ২০০৮ সালের নববর্ষের আগের দিন তার ৬ বছরের বাগদত্তা প্রেমিক অ্যামিকে বলেন তিনি আর তাকে ভালোবাসেন না। এই কথা শুনে তার জীবন উলটপালট হয়ে যায়। অ্যামি বলেন, ৩০ বছর বয়সে আমি জীবনের সমস্যাগুলি মোকাবেলা করার জন্য খাওয়া শুরু করি। আমি কি করব তা বুঝতে পারছিলাম না। তাই আমার মা ক্যারোলিনের সাথে অনেক খেয়েছি, যতক্ষণ না রাগ ও দুঃখ কেটে যায়। আমি তখন বাইরে গিয়ে সামাজিক মেলামেশা করতে পারছিলাম না। সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস বাড়াতে ও মজা করতে একে অপরিহার্য বলে মনে হয়েছিল। কিন্তু কিছুদিন পরই আমার খুচরা বিক্রেতার চাকরি চলে গেল। কেউ তখন অভিযোগ করেছিল আমার গা দিয়ে গন্ধ আসছে। আমি নমপেনের যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানে আমি একাকিত্ব অনুভব করতাম। এক রাতে আমি বাড়ি ফিরে আসিনি। আমার রুমমেট যুক্তরাজ্যে আমার মাকে ফোন করেছিল, কারণ তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। আমি একদল লোকের সাথে দেখা করেছিলাম, যাদের সাথে আমার আগে দেখা হয়েছিল। আমার ফোন বন্ধ ছিল। আমার সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। আমার মা উত্তেজিত ও বাড়ির সহকর্মী আতঙ্কিত ছিল। কিন্তু আমি ভেবেছিলাম তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটাই আমার মানসিকতা। তখন আমি সত্যি বুঝতে পেরেছিলাম যে আমার সমস্যা আছে। আমি ভেবেছিলাম ১ বছর পর বাড়ি ফিরে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর ২০১৮ সালের ক্রিসমাস এলো, যখন আমার বয়স ৩৮ বছর। আমি একটা কাজ করতাম। এক শিফটের পর আমি অনেক বেশি খেতাম। আমার মনেও নেই যে আমি এটা করেছি। কিন্তু একটা দুর্ঘটনার পর আমি আর সেই চাকরিতে ফিরে যাইনি। ২০১৯ সালে সুস্থ না হওয়া পর্যন্ত আর গাড়িও চালাইনি। আমি গভীরভাবে জানতাম আমাকে পরিবর্তন আনতে হবে। ২০১৯ সালের জানুয়ারিতে প্রথম আমি এএ মিটিংয়ে গিয়েছিলাম। আমার খুব বেশি কিছু মনে নেই, কিন্তু আমি তখন চরম পর্যায়ে চলে গিয়েছিলাম। দিনে অন্তত ৪ বোতল খেতাম। এটাই আমার স্বাভাবিক অবস্থা হয়ে গিয়েছিল। আমি এটাকে অতিরিক্ত মনেও করিনি। দিন কাটানোর জন্য এটাই আমার প্রয়োজন ছিল। আমি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ বাড়িতে খাওয়া সহজ ছিল। যখন বাইরে যেতাম তখন আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি পড়ে যেতাম, চাবি হারিয়ে ফেলতাম, কখনো বা রাস্তাঘাটে ঘুমিয়েও যেতাম। আমার জীবন খুব ঝুঁকিপূর্ণ ও খুব অপ্রত্যাশিত হয়ে উঠল। না খেলে আমি কিছুই করতে পারতাম না। কাজের জন্য প্রস্তুত হতে আমার অন্তত ২ গ্লাস প্রয়োজন হতো। আমার আত্মবিশ্বাস ও নিজের চিন্তাভাবনার ক্ষমতাকেও প্রভাবিত করেছিল। আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা বন্ধ করে দিয়েছিলাম। আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। শরীর ক্লান্ত ও হাত কাঁপছিল। ক্রমাগত ঘামছিলাম, কিন্তু আমি পরোয়া করিনি। সত্য লুকানো আমার প্রধান উদ্যোগ ছিল, কিন্তু আমি সবাইকে মিথ্যা বলেছিলাম। আমি তখন দ্বৈত জীবনযাপন করতাম। যে মুহূর্তটি আমার সব থামিয়েছিল তা নাটকীয় ছিল না। ২০১৯ সালের মে মাস। আমি একটা খুচরা দোকানের ম্যানেজার। কর্মক্ষেত্রে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি তখন সারাদিন খেতাম। যখন তারা আমাকে অচেতন অবস্থায় পেল তখন আমি লজ্জা পেলাম, কিন্তু তবুও আমি অবাক হলাম না। একই সাথে আমি থেরাপিতেও ছিলাম, কিন্তু থেরাপিস্টকে বলতাম এখন আমি আর খাই না। বছরের পর বছর ধরে আমার জীবনে চাপা ব্যথা এসেছিল। হৃদয় ভেঙে যাওয়া, বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ও আমার বিয়ের পরিণতি কিভাবে সামলাবো তা ভাবতে পারছিলাম না। তাই আরও বেশি করে খেতাম। কিন্তু আমি আর এভাবে বাঁচতে চাইনি, মরতেও চাইনি। আমাকে সামারিটানদের জন্য নম্বর দেওয়া হয়েছিল এবং আমি তাদের ফোন করেছিলাম। সেই কলটি আমার জীবন বাঁচিয়েছিল।
এরপর আমি আমার মাকে ফোন করে বলেছিলাম আমার সাহায্যের প্রয়োজন। আমার মা পুনর্বাসনের পরামর্শ দিয়েছিল এবং 4 দিন পর আমি ভর্তি হয়েছিলাম। 2019 সালের 8 মে থেকে গত 6 বছর ধরে সুস্থ আছি। সত্যি বলতে আরোগ্য লাভ করতে এতটা কষ্ট পাইনি। আমি খুব তাড়াতাড়ি মেনে নিয়েছিলাম। আমি শুধু খেতেই পারি না, পুনর্বাসনও পছন্দ করি। আমি সবকিছু উপভোগ করেছিলাম। আমি 12 পদক্ষেপের মিটিংয়ে যেতে শুরু করেছিলাম এবং একটি প্রোগ্রামের মাধ্যমে কাজ করেছিলাম। আসল পরিবর্তনটি এসেছিল 2020 সালের অক্টোবরে। তখন আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলাম আমি সুস্থ হয়ে উঠছি। ভান করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভালোবাসার ঝর্ণা ও বার্তাগুলি আমার মনের মধ্যে কিছু একটা উল্টে দিয়েছিল। তখনই আমি অন্যদের সাহায্য করতে শুরু করি। অন্যদের সাহায্য করা আমাকে সাহায্য করেছে। আমি একটি ব্যবসা গড়ে তুলি। 2022 সালে আমি অন্যদের সাহায্য করার জন্য একটি বই লেখার সিদ্ধান্ত নিই। আমি কিভাবে এখানে এসেছি এটা ছিল সত্য বলার বিষয়ে। আমি যখন সুস্থ হয়ে উঠি তখনও পরিচয় সংকট, দুঃখ ও পুনঃ আবিষ্কার, অশিক্ষিত হওয়া, উত্থান সম্পর্কে কথা বলার মতো যথেষ্ট গল্প ছিল না। আমি চেয়েছিলাম মহিলারা জানুক তারা ভেঙে পড়েনি। কিন্তু এটাই সত্যি, মজা করার জন্য, নিজেকে মানিয়ে নিতে কিংবা বেঁচে থাকার জন্য কারো অ্যালকোহলের প্রয়োজন নেই। একবার এটা বুঝতে পারলে এর বিপরীতে মিথ্যাটি দেখতে শুরু করবেন। কোনো কিছুই মানুষকে আসক্ত করতে পারে না। ইচ্ছা করলেই তারা সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আমি তার জ্বলন্ত প্রমাণ। পৃথিবীতে যারা এখনো বিপদগামী তারা সুস্থ জীবনে ফিরে এসে আমির মতো মানবতার কল্যাণে কাজ করতে পারে। তাহলে শান্তিতে ভরে উঠবে এই পৃথিবী।